নাম তো সবারই চলে, কিন্তু চালানের মতো দম লাগে। অপু ভাই বুঝছি, তবে বুঝছি, আর কত কইবেন? আপনার ডায়লগ তো এই ছোট কাল থেকে শুনে আইতাছি। ঠিক আছে ভাই, আমার এমন জঙ্গলে যেতে হবে ঘোড়া ঘাস কাটতে। বুঝেনি তো ঘোড়া ঘাস কাটা কি বড় সুদন্ডা ভাই। আপনার মতো দিন ভরা বয়ে থেকে টিকটক বানায় না তো। আরো যে কিছু কবার আমার সামনে বললাম একটু শুনি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। এই তো ভাই সুন্দর কথা কইছেন, এত একটা সুন্দর কথা বলছেন। আপনার কাছে আঙ্গুরের সবাই টিস্যু মনে হয় না? টিস্যু ভাই কি যে বলবো। আর আঙ্গুর কাছে ভাই আপনার মনে হয়, ঠিক আছে। আর কি কম, আপনি তো ছিলেন নাবিদ, চুল কাটা নাবিদ, কেন চুল কাটতেন। এখন চুল কাটার পাশাপাশি চুলমুল কালারিং করে নাবিদ তো থাকাকালীন চুলমুল কালারিং করে আমরা একটা সেলিব্রিটি হয়ে গেছেন গা। সেলিব্রিটি ভাই যা শুরু করছেন ভাই, আঙ্গরে আপনার কাছে টিস্যু মনে। আর আপনার আঙ্গুর আছে কি মনে জানেন? হ্যাঁ, একটা বাদামে এখন একটা বাদামে মনে। বেশিরভাগ ছেলেরা হলো নেশা আসক্ত, আর আমি হলাম মেয়ে আসক্ত। আরে ভাই বুঝছি, এত বলা লাগবো না। আপনি বাগি বাস লুক না নেশা করলুক আমরা জানি, পাবলিকও ভালো করে জানি। ঠিক বলেছো। আপনি একবারে লুচ্চা খাস একটা লোক ছিলেন তো নাপিত, ওই আইছেন সেলিব্রিটি, কষ্ট করেছেন, আমরা বানাই দিছি। আর পোলাবান্ডে বানাই দেন, লোকজনে বানাই দেন, জনগণে বানাই দেন নেশাখোর। আর আপনি বলেন আমি একটা মাগিবাজ। হ্যাঁ, আপনি খাস মাগিবাজ, আমরা বুঝে গেছি এতক্ষণে। প্রতিষ্ঠিত হওয়ার আগে কেউ তোমাকে বলবে না কেমন আছে, আগে প্রতিষ্ঠিত হও, তারপরে মানুষ তোমাকে সালাম দেবে। আর মুখে আমি মুইটা দিই। হ বুঝা গেছি ভাই, একবারে মাপের মাপ বুঝা গেছি ভাই। আপনি এই যে কয়জনে সালাম দেয় আর কয়জনে গালি দেয় ভাই, বুঝা গেছি। আর বলা লাগতো না, চুপ করে থাকেন। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি ভাবেন? ভাবতেছি ঢাকায় আসে টাকা নাই, কিন্তু মাইয়ার অভাব নাই। আর অপু ভাই, তুমি টিকটক করো, সেলিব্রিটি হইছ, তাই তোমার কাছে মাইয়ারা আসে। আর আঙ্গর কাছে আমরা সেলিব্রিটি হই নাই, ঘরে বাপের টাকা খাই, ঘরে শুয়ে থাকি, ঘুম পারি না, ওইসব মাইয়ার আঙ্গর পকেটে থাকে, বুঝছ? আর আঙ্গর শিখাইতে হইব না। কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি, আর ওরা হলো তোমার ফ্যান। ও বুঝা গেছি, আপনি নিয়ে তো যে গরু ছাগল কুত্তা এগুলি সমালোচনা বেশি করে, তাইলে ওইগুলি তো আপনার ফ্যান। আর কি বুঝবো? আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, হালাই কি হার্ট ফেল করবে? বুঝছি রে ভাই, বুঝছি। আপনি আসলে ডায়লগটা নকল করছেন। ডায়লগটা তো আপনার না, ডায়লগটা হলো মোশাররফ করিমের ডায়লগ, নিজে আমার না, নকল করেন কে? আর আপনি তো নকল করে তো উঠছেন। আমার চরিত্র এত খারাপ যে আমি পানি খাইলেও মানুষ মদ মনে করে। অসভ্য প্রাণীদের কথা আমি ভুলে থাকতে চাই। অপু ভাই, আপনি কি বুঝা গেছি না তখন জনগণ আপনি কতটুক খারাপ মনে করে, নিকৃষ্ট মনে করে? আপনি যদি পানি খান, পানি মা পানি, তাও জনগণ মনে করে আপনি বিয়ার খাইতেছেন, মদ খাইতেছেন। কেন মনে করে? আসল কথা কি জানেন? আপনি অনেক ডায়লগে বলছেন আপনি মাগিবাজ লোক, এগুলি বলছেন। আর অনেক জনগণে আপনি নেশাগ্রস্ত বানাইছেন। কি লাগে বানাইছেন? সেখানে তো জনগণ আপনারে এরকম ভাবে গালি গালাজ করে। শুনেন একটা কথা কই, কুত্তার লেঙ্গুর কখনো ট্যাপ দিয়ে পেঁচা দিলেও সোজা করানো যায় না, ওই বাঁকায় থাকে। আপনার চরিত্র কোনো দিন দুধ দিয়ে গোসল করলেও পবিত্র হইব না। কথাটা মনে রেখেন, বেনে ঢুকাই রেখেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। হেই গাইস, আমার কথাগুলো, আমার ভিডিও যদি আপনাদের মনে একটু সইতে থাকে, হেই গাইস, আমার কথাগুলো শুনে আপনাদের মনে যদি একটু লাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই।